এই জন্য বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবী, কাছের বন্ধু 6টা স্বর্ণের টুকরা ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবী তার মেয়েকে ডাক দিয়ে বলেন, এ আমার আদরের কন্যা, আমি আল্লাহর নবীর কাছে 6টা স্বর্ণের টুকরা রয়েছে, কাজেই তোমরা জলদি কইরা এই 6টা স্বর্ণের টুকরা আল্লাহ রাস্তায় দান করে দাও। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা যে সম্পদ কামাই করতেছো, ওই কামাইকৃত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে যতটুকু প্রয়োজন ছিল এতটুক সম্পদ ছাড়া বাদ বাকি সম্পদগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান কইরা দাই। বন্ধুরা, এই জন্য ইসলামের একটা বিধান, কোন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হইয়া যায়, ইসলাম বলে তাকে প্রতি লক্ষ টাকায় 2,500 টাকা কইরা যাকাত দিতে হয়। এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ কোটিপতিগুলি আছে, সরকার যদি প্রত্যেকটা শিল্পপতির কাছ থেকে, প্রত্যেকটা ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে সরকারি ভাবে যদি 2,500 টাকা করে যদি, লাখে যদি 2,500 টাকা করে যদি প্রত্যেকের কাছ থেকে সরকার যাকাত আদায় করত, আর এই যাকাতের টাকাগুলি যদি এলাকার অসহায় গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিত, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো গরিব থাকতো না। এই জন্য ভাই অধিকাংশ বড় লোক, কিতাবের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকার মালিক থাকে, তাহলে তার 2.5 লক্ষ টাকা যাকাত আসে। আমাদের দেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের, কোটি টাকার মালিক এমন তো লক্ষ লক্ষ মানুষ আছে। যারা কোটি টাকার মালিক, তারা যদি ভাই পুঙ্খানু ভাবে যাকাত গুলি আদায় করত, তাহলে দেখা যাইতো আমাদের দেশের মধ্যে কোনো গরিব থাকতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের একটা বিধান, মানুষের উপর নেশাব পরিমাণ মালের মালিক হইলে মানুষ যেন যাকাত দেয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে মানুষের উপর ফরজ করেছে। শুধু বন্ধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি যাকাত আদায় করে, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ নেই অল্প, আর আমি আল্লাহ যখন দিতে চাই তখন আমি আল্লাহ জাল্লা শানুহু দেই বান্দার আমল নামায় জুফরি বয়রা। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু বলেন, কোন ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে হেফাজত করব। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। এক ইহুদি জানতে পারলো যে কোনো ব্যক্তি যদি তার সম্পদের যাকাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে ডাকাইতের কবল থেকে হেফাজত করবে, তার সম্পদকে আগুনে আল্লাহ পুড়াইবে না, তার সম্পদ আল্লাহ নষ্ট করবে না। ওই ইহুদি লোকটা যাকাত দেওয়া শুরু কইরা দেয়। বন্ধুরে, মক্কা থেকে মদিনায় 4টা উট নিয়ে যখন বন্ধুরে খাবার নিয়ে আসবে, রাস্তার মধ্যে ডাকাতের দলেরা
6টা লোকের উটের মালগুলি চুরি করে নিয়ে দেই, আর যে লোকটা যাকাত দিত ওই লোকটার মালগুলি চুরি করে নাই। তখন ওই কাফের লোকটা আল্লাহর নবীর কাছে আইসা বলেন, আল্লাহর নবী গো, যাকাত আদায় করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের হেফাজত করে আল্লাহর নবী, এটা আমি বাস্তব প্রমাণ। কারণ আমরা 7 জনের মাল মক্কা থেকে মদিনায় প্রেরণ করব। আল্লাহর নবী গো, 6 জনের মালগুলি আল্লাহর নবী ডাকাত দলের লোকেরা লুটপাট করে নিয়ে নাই, আর আমার প্রতি দয়া কইরা তারা আমার উটটাকে ফেরত দিয়া দেয়। বন্ধুরে তখন ওই কাফের লোকটা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজানের বাচ্চা নবীর হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, আমাদের যাদের উপর যাকাত ফরজ হইয়াছে, আমাদের জন্য প্রয়োজন হইল যাকাত গুলি দিয়ে দেওয়া। কারণ ভাই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার অমুক বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, কাজে তুমি জাহান্নামে চলে যাও। আবার আল্লাহ বলবেন, হে আমার অমুক বান্দা, আমি দরিদ্র অবস্থায় ছিলাম, তুমি আমাকে সাহায্য করো নাই, কাজে তুমি জাহান্নামে চলে যাও। বন্ধুরে তখন ওই লোকটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, তুমি আবার কোন সময় অসুস্থ ছিলা? আল্লাহ, তোমাকে তো দেখা যায় না, তোমাকে তো ধরা যায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা, আমার অমুক গ্রামের অমুক একটা এলাকার লোক, দরিদ্র মানুষ, সে আমার বান্দা ছিল, সে পেট ভরে 3 বেলা খাবার খাইতে পায় না, আর তুমি প্রতিদিন খাবার খাওয়ার নষ্ট করো, আর ওই দরিদ্র মানুষের খোঁজ খবর নিলা না। কাজে হে আমার বান্দা, তুমি যদি আমার এই বান্দাকে খাবার খাওয়াইতা, ওই দরিদ্র লোকটাকে যদি সাহায্য করতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কি জানেন? দরিদ্র মানুষদেরকে সাহায্য করা, খোঁজ খবর নিয়া নিয়া সাহায্য করা। রাস্তার মধ্যে কোনো ভিক্ষুক যদি ভাই আপনার কাছে হাত পাতে, ভাই আল্লাহর রাস্তায় আমার হাসটা দিয়ে জীবনে ভাই ভিক্ষুকরে ভাই ধমক দিয়েন, জীবনে ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করেন না। কারণ ভাই আমি তো ভিক্ষা করতাম না, আপনিও তো ভিক্ষা করতেন। কারণ ভাই মানুষ যখন ভিক্ষা করে, পেটের যন্ত্রণায় মানুষের ভিক্ষা করে। ভাই সবাই কিন্তু, কেউ কিন্তু ইচ্ছাকৃত ভাবে চায় না যে ভিক্ষা করতে। এই জন্য আমাদের প্রয়োজন হইল, কোনো ফকির মিসকিল যদি হাত পাতে, আপনার যদি সমর্থ থাকে তারে কিছু দান করেন, আর যদি সমর্থ না থাকে, হ্যাঁ, আপনার যদি তারে 5 টাকা দেওয়ার মতো যোগ্যতা আপনার না থাকে, অন্তত পক্ষে ভিক্ষুককে ধমক দেন। কারণ বন্ধুরে আল্লাহ জাল্লা শানুহু এমন একজন আল্লাহর আল্লাহ, আসরের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা থাকেন, হে আমার বান্দা, তোমার নিকট একটা ভিক্ষুক লোক আল্লাহর হস্তে কিছু চাইছিল, আমি আল্লাহ জাল্লা শানুহুর নাম নিয়ে চাইছিল, তুমি আমি আল্লাহর ইজ্জতের নামের ওসিলাও যদি তুমি ভিক্ষুককে 5টা টাকা দিতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার আপনার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানগুলি পুঙ্খানু ভাবে পালন করা। আমার আল্লাহ তো বন্ধু এমন একজন আল্লাহ, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যতই লাফালাফি করো না কেন,
তুমি যতই দুর্নীতি করো না কেন, তুমি যতই মানুষের সম্পদ আত্মসাৎ করো না কেন, কিন্তু হে আমার বান্দা, তোমার সময় যখন শেষ হইয়া যাবে, তখন কিন্তু তুমি 3.5 হাত মাটির নিচে আসতে হবে। আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমার জবাবদাহিতা করতে হবে। এই জন্য বন্ধুরা, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছি, কাজেই হে আমার বান্দারা, তোমরা নিজে খাও এবং তোমার আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, এবং এলাকার যে সমস্ত দরিদ্র লোক রয়েছে তাদেরকেও সম্পদ দান করো। কারণ ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে বকিল ওই ব্যক্তি, যে ব্যক্তি বন্ধু সম্পদ নিজে খাইলো না, আল্লাহ রাস্তা দানও করলো না, এই সম্পদগুলি এইভাবে রেখে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি হইল ওই ব্যক্তি। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন, হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন বলবেন, ইয়া নাফসি ইয়া নাফস, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, তদ্রূপ তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আজকে কঠিন দিনের মধ্যে আল্লাহ আমি উম্মত চাই না, আল্লাহ আপনি আমি মুসাকে বাঁচান। বন্ধুরে, কঠিন ময়দানে আমার আপনার নবী, বিশ্ব নবী, দু জানের বাচ্চা নবী আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমি একা আল্লাহ জান্নাতে যাইতে চাই না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার একটা উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা আল্লাহ মুসলমান হইছে। আল্লাহ মুসলমান হওয়ার পর আল্লাহ গো, এক ওয়াক্ত নামাজও পড়ছে না, কিন্তু আল্লাহ তুমি যে একজন আল্লাহ, আমি যে সর্বশেষ রাসূল, এই কথাটা লোকটা আল্লাহ বিশ্বাস করতো। আল্লাহ আল্লাহ এমন কোন ব্যক্তিকে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত না কইরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জাহান্নামের জান্নাতের ঘোষণা না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সেজদার মধ্যে পড়া আল্লাহর কাছে কানবে, আল্লাহ গো, আয় আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আল্লাহ আল্লাহ আমার উম্মত তো আল্লাহ 80-90 এর ভিতরে কবরে চলে যায়। আয় আল্লাহ আমার উম্মত পাপী তাপী গুনাহগার, আল্লাহ আপনি আমার উম্মতের গুনার দিকে না তাকাইয়া, আল্লাহ আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আল্লাহ আপনার নাম তো মালিক, আল্লাহ আপনার নাম তো কুদ্দুসুস সালাম, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফারুল কাহ্হারুল ওয়াহাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি, আল বাসিরুল হাকামুল আদাদুল লাতীফুল কাবীর, আল হালিমুল আজিমুল গাফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল, আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহিদুল হকুল ওয়াকিল, আল কাউইয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি, আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু, আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি, আদ-দুররুন নাফিউন নূরুল হাদিল বাদি, আল বাকিল ওয়ারিসুর রশিদুস সুবুর। আল্লাহ আপনার 99 নামের উসিলা কইরা
আল্লাহ আমার একটা উম্মতকেও আল্লাহ আপনি জাহান্নামে দিয়েন না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ বিশ্ব নবী দু জাহানের বাচ্চা নবী যখন আল্লাহর ৯৯ নাম নিয়া আল্লাহর নিকট ফরিয়াদ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায় আর বলেন, এ মুহাম্মদ, আপনার একটা উম্মত রে এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, এমন জান্নাতে হুরের মধ্যে একটা জান্নাতের মধ্যে মুহাম্মদ ৭০টা করে নারী দিব। ৭০টা হুর নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরে আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এক গোটা পৃথিবীর মানুষ প্রতিদিন কবর ৭০ বার ডাকে, এ অমুকের সন্তান অমুক, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ জন্তুর ঘর, কাজে হে কবর প্রতিদিন আমাদেরকে ৭০ বার ডাকে। তুমি যখন কবরে আসবা তখন তোমার আমলের পুটলাগুলি বাড়ি কইরা আইসো। যদি বান্দারে তুমি তোমার আমলগুলি সঠিকভাবে নিয়ে না আসতে পারো, আমি কবর তোমাকে এমন শাস্তি দিব, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুইকা যায়। এই জন্য বন্ধু একজন কবি কত সুন্দর ভাষায় বলেন, ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনে তৈরা তাকে জান্নাতে ঢুকাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল ইবাদত করা, আল্লাহ রাস্তায় দান করা। কারণ ভাই দুনিয়ার কোনো মামলার মধ্যে যদি আপনি পড়ে, তাহলে ভাই টাকা পয়সার মাধ্যমে বড় লোকদের মাধ্যমে মামলাটা সমাধান করা যায়। তো ভাই কবর এমন একটা জায়গা, জিব্রাইলটা যদি আপনি ঘুষ দিতে চান, সে কিন্তু ভাই আপনার ঘুষ গ্রহণ করবে না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। মানুষ কঠিন থেকে কঠিন জায়গার মধ্যে বিপদে পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল কইরা তাদেরকে যদি ভাই আল্লাহ মাফ করে দিতে পারে। আমি আপনি তো শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য বন্ধুরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার জামানায় বন্ধু 3 লোক বন্ধু পা পা হাঁটি হাঁটি করে পাহাড়ের পদতল দিয়া যায়। বন্ধুরে আকাশটা মেঘের জন্য, আকাশ থেকে ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়ে, আকাশটা ডব ডব শব্দ করে। ওই 3 লোক চিন্তা করলো, হাই হাই এখন কি করা যায়। ওই 3 লোক চিন্তা করলো, আসো আমরা সব 3 জন মিলা একটা গর্তের ভিতরে ঢুকে যাই। বন্ধুরে ওই 3 যুবক মিলা যখন পাহাড়ের বিশাল বড় একটা গর্তে ঢুকে যায়, বন্ধুরে পাহাড় থেকে একটা পাথর, বিশাল বড় একটা পাথর আইসা ওই গর্তের মুখটার মধ্যে যখন লেগে যায়, তখন বন্ধুরে তারা অনেক সমস্যাতে পড়ে যায়। বন্ধুরে আলো বাতাস ভিতরে ঢুকতেছে না। তখন তারা 3 জন চিন্তা করলো, নিশ্চিত আমাদের মৃত্যু হয়ে যাবে। তখন ওই 3 জন লোক একজন আরেকজনকে বলে, বাইরে আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। আল্লাহ যদি 100 মানুষ হত্যা করার পরও
এমন লোকরে আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে আল্লাহ কি আমাদেরকে এই কঠিন মুহূর্তে উদ্ধার করতে পারে না? প্রত্যেকে বলতেছেন ভাই আসো আমাদের প্রত্যেকের ভালো আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উপস্থাপনা করে। একজন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমরা এই গর্তের ভিতরে আল্লাহ ঢুকছিলাম, আল্লাহ বিশাল বড় একটা পাথর আইসা আল্লাহ কি গর্তের বুকের মধ্যে পড়ে যায়। আল্লাহ এই পাহাড়ের অঞ্চলে কেউ কোনো মানুষও নাই, আল্লাহ পাথরটা আমরা সরাইতেও পারি না, আল্লাহ নিশ্চিত আল্লাহ আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ গো আমার জীবনে একটা ভালো আমল ছিল। আয় আল্লাহ, প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আমার একটা বৃদ্ধ মা ছিল, আমার কিছু বকরি ছিল, আল্লাহ আমার বকরি গুলি দুধ দহন করাইয়া আয় আল্লাহ আমি আমার প্রথম মাকে খাওয়াইতাম। আল্লাহ আমার মার মুখে আল্লাহ দুধ না দিয়া, খাবার না দিয়া আল্লাহ আমি নিজেও খাইতাম মা। আল্লাহ আমার সন্তানকেও খাওয়াইতাম মা। আয় আল্লাহ একদিন যখন দুধ নিয়ে আসি, বকরির উলান থেকে যখন আল্লাহ দুধ নিয়ে আসি, তখন আল্লাহ গো আমি আয়সা দিকে আমার আম্মা জান ঘুমায় গেছে। আমার সন্তানগুলি আল্লাহ গো ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে। আমার সন্তানরা ডাক দিয়ে বলছিলাম, হে আমার সন্তানেরা, আগে আমি আমার মায়েরকে দুধ পান করাইবো, তখন তোমাদেরকে দুধ পান করাইবো। আয় আল্লাহ এই কাজটা যদি মাকে মহব্বত করছিলাম, আল্লাহ এই কাজটা যদি আল্লাহ আপনার নিকট ভালো লাগে থাকে, আয় আল্লাহ এই কাজের উসিলা কইরা আজকে কঠিন মুহূর্ত থেকে আল্লাহ হেফাজত করেন। বন্ধুরে এই মায়ের নাম নিয়ে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বন্ধু পাথরটা একটু সরে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আরেকজন যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আল্লাহ একটা সুন্দরী নারী, আল্লাহ আল্লাহ সে অভাবী ছিল, আল্লাহ আমার কাছে টাকা চাইছিল, আল্লাহ আয় আল্লাহ আমি বলছিলাম তুমি যদি আমার সাথে অন্যায় কাজে লিপ্ত হও তাহলে আমি তোমারে কিছু পয়সা দিব। আল্লাহ ওই মহিলাটা দরিদ্র থাকার কারণে আল্লাহ অন্যায় কাজ আমার সাথে করবে, আল্লাহ সে রাজি হইয়া যায়। আল্লাহ গো তার সাথে অন্যায় কাজ করতে যাব। এমন অবস্থায় মহিলা ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকুল্লাহ, হে যুবক তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহ গো এমন অবস্থায় আমি অন্যায় কাজ থেকে ফিরে আসছিলাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ এই কাজটা যদি আল্লাহ আপনার নিকট পছন্দ হইয়া থাকে, তোমারে সন্তুষ্ট করার জন্য আল্লাহ করছিলাম, তাহলে আল্লাহ আপনি আমাকে এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। তখন ভাই পাথরটা আর একটু তো তৃতীয় জন বলতেছে, আল্লাহ হ্যাঁ এক লোকে আমার কাছে কিছু পয়সা পাতি দিয়া চইলা গেছিল এক রাকালে, তখন আমি পয়সা পাতি দিয়া গরু ছাগল কিনা বিশাল বড়, হ্যাঁ গরুর এক বিশাল বড় অনেক গরু করলাম, অনেক ছাগল বানাইলাম। তো যখন ওই লোকটা আমি আমার কাছে আয়সা বলতেছে, ভাই আপনার কাছে যে কিছু টাকা পাই, ওই টাকাগুলি ফেরত দেন। তখন আল্লাহ আমি বলছিলাম, ওই কর্মচারীরা যে তোমার টাকা দিয়ে আমি বকরি কিনছি, উট কিনছি, এগুলি কি না এই দেখা যাইতেছে বকরির ফালি গরুর ফালি এগুলি তোমার কাজে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ আমি তার টাকা দিয়ে বকরি ছাগল কিনা, হ্যাঁ এগুলি বিশাল বড় পাল বানায়া তারে দিয়ে দিলাম। আল্লাহ এই কাজটা যদি আল্লাহ ভালো হয়ে থাকে, তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আল্লাহ ইউসিলা করে আল্লাহ আজকে আমাদেরকে এই জায়গা থেকে মুক্ত দান করো। সুবহানাল্লাহ কইতেন না? তখন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ তাদেরকে কঠিন হ্যাঁ মুহূর্ত থেকে কি করছে, মুক্ত করে দিছে। কাজে ভাই এই কথার দ্বারা উদ্দেশ্য হইলো, আপনি যদি কঠিন কোনো বিপদে পড়েন, তাহলে আল্লাহর রাস্তায় কি করা, কিছু হালকা সৎকা করা, দান করা, দোয়া করা, জীবনে যত ভালো আমলগুলি করছেন এগুলি নিয়ে যখন আল্লাহ নিকট দোয়া করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলির উপর আমল করতে